এখন থেকে বাস মালিকরা বা বাসের যারা কন্ট্রাক্টর বা ড্রাইভার যারা বাস চালাচ্ছেন তারা ইচ্ছা মতো কিন্তু আর ভাড়া নিতে পারবে না। কোনোভাবে যদি পরিবহন মন্ত্রী বা তাদের দপ্তরে চোখে পড়ে যায় যে বাস মালিকগুলি বা বাসগুলি এক্সট্রা ভাড়া নিচ্ছে বা নিজের মন মর্জি ভাড়া নিচ্ছে, তাহলে কিন্তু আপনার তাদের যে লাইসেন্স যে চুক্তি রয়েছে সেটা কিন্তু আপনার ক্যান্সেল হয়ে যেতে পারে। আপনারা বলবেন যে যে বাসগুলো রয়েছে তারা তো তাদের তারা তো তাদের নিয়ম মতোই ভাড়া নেয়, একটা তাদের চ্যাট রেট আছে, সেখান থেকেই তো তারা ভাড়া নেয়। অর্থাৎ শিয়ালদা থেকে হাওড়া 20 টাকা, বা হাওড়া থেকে অমুক জায়গা 15 টাকা, বা এখান থেকে ওটা 12 টাকা, এইভাবেই তো ভাড়া নেয় না। বহু ক্ষেত্রেই কিন্তু যাত্রীরা অভিযোগ করে যে বাস তাদের নিজের মন মর্জি মতো ভাড়া নিচ্ছে, যেটা নিয়ে কিন্তু বহু সমস্যা তৈরি হয়। এই বিষয় নিয়ে আজকে একটি প্রতিবেদন আপনাদেরকে পড়ে শোনাবো যে অতিরিক্ত ভাড়া নিলেই বাতিল হবে বাসের চুক্তি। পরিবহন মন্ত্রী কিন্তু এমনটা জানিয়ে দিয়েছেন। সাধারণ মানুষের খরচ না বাড়িয়ে সরকারি গণপরিবহন পরিষেবাকে আমজনতার কাছে পৌঁছে দিতেই বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্যের পরিবহন দপ্তর। সম্প্রতি কলকাতায় বেশ কিছু রুটের 50টির বেশি সরকারি বাসকে বেসরকারি মালিকের হাতে তুলে দেওয়ার জন্য রাজ্যের পরিবহন দপ্তর বেসরকারি বাস মালিকের সঙ্গে চুক্তি করে। রাজ্য পরিবহন দপ্তরের সঙ্গে চুক্তির ভিত্তিতে যেসব বাস মালিক সরকারি বাস চালাবেন, সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়া হলে বাস মালিকের সঙ্গে চুক্তি বাতিল করবে পরিবহন দপ্তর। এমনকি পিপিপি মডেল লিজ দেওয়ার সরকারি বাসগুলিকে বাধ্যতামূলকভাবে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা টাঙানো ছাড়া বেশ কিছু নির্দেশ দিয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। গত সোমবার এক বৈঠকে পরিবহন মন্ত্রী বলেন, ফ্র্যাঞ্চাইজিতে এমন নেওয়া হবে ফ্র্যাঞ্চাইজিতে নেওয়া হবে বাসে নেওয়া সব বাসে সরকার নির্ধারিত ভাড়া তালিকা টাঙাতে হবে। সরকারের কাটা রুটে বাস চালানো যাবে না। এই বাসগুলি রাতে রাখতে হবে পরিবহন নিগমের ডিপুতেই। কোনো রকম অনিয়ম হলেই সেই মালিকের সঙ্গে চুক্তি বাতিল করা হবে। মাত্র সপ্তাহখানেক আগেই বেসরকারি বাস মালিকের পরিচালনায় কলকাতায় 4টি রুটে মোট 58টি সরকারি বাস চালানোর জন্য একটি চুক্তি স্বাক্ষর করে রাজ্যের পরিবহন দপ্তর। কিন্তু সেই চুক্তি সম্পাদনার মাত্র 1 সপ্তাহের মধ্যেই সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বাড়তি ভাড়া নেওয়ার ছাড়াও বেশ কিছু অভিযোগ পেয়েই মঙ্গলবার বেসরকারি বাস মালিকদের তলব করেন পরিবহন দপ্তরের কর্তারা। এদিন বৈঠকে বাস মালিকদের সতর্ক করে বলা হয়, ভবিষ্যতে নিয়ম না মেনে বাস চালালে চুক্তি বাতিল করা হবে। এদিন পরিবহন দপ্তরের এক আধিকারিক জানান, চুক্তিতে পরিষ্কার লেখা আছে রাতে বাস পরিবহন নিগমের ডিপোতেই রাখতে হবে। কিন্তু দেখা যাচ্ছে সেই নিয়ম অনেকেই মানছে না। বেশি ভাড়া এবং কাটা রুটের বেশ কিছু অভিযোগ জমা পড়েছে পরিবহন দপ্তরে। অন্যদিকে সরকারি নির্দেশ অমান্য করেই নিজেদের পছন্দ মতো নয়া তালিকা বানিয়ে প্রায় দ্বিগুণ ভাড়া হাঁকছে বেসরকারি মালিকরা। ভুক্তভোগী যাত্রীদের আরো অভিযোগ, অনেক ক্ষেত্রেই বাসের যাত্রী কম থাকলে মাঝপথেই ভিন্ন রুট দিয়ে থামিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ কাটা রুটে বাস চালানো হচ্ছে। নিত্যযাত্রীদের অভিযোগ, সরকারি বাস হাওড়া থেকে বারুইপুরের ভাড়া 17 টাকা, অথচ নেওয়া হচ্ছে 30 টাকা। উল্লেখ্য, ইতিমধ্যে প্রথম দফায় সরকার শহরের 4টি সরকারি রুটের প্রায় 58টি বাস বেসরকারি মালিকানায় চালানোর চুক্তি হয়েছে। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর দাবি, এই মডেল সফল হলে আরও বেশ কয়েকটি রুটের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, একদিকে জ্বালানির অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং অন্যদিকে পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের চালক কন্ট্রাক্টর সহ পর্যাপ্ত কর্মীদের অভাব, শহরের বিভিন্ন ডিপোতেই কিন্তু পড়ে থেকে নষ্ট হচ্ছিল বেশ কিছু বাস। এই পরিস্থিতিতে কয়েক বছরের পুরনো বহু সরকারি বাস মেরামত করে বেসরকারি বাস মালিকদের মাধ্যমে যাত্রী পরিষেবা স্বাভাবিক রাখার জন্য সরকারি রুটে চালাতে পিপিপি মডেল কাজে লাগাচ্ছে নিগম। প্রথম দফায় C26 বারুইপুর হাওড়া রুটের 14টি, C8 বারাসাত জোকা রুটের 16টি এবং S47 ইডেন সিটি হাওড়া রুটের 18টি বাস বেসরকারি হাতে তুলে দেওয়া হচ্ছে। এরপরেই 11A দমদম স্টেশন হাওড়া রুটের 10টি বাস সই করেও সহ আরও কয়েকটি সরকারি রুটকেও বেসরকারি হাতে তুলে দেওয়ার প্রতিক্রিয়া শুরু হবে বলে পরিবহন সূত্রের দাবি।